নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। আগামী 23শে নভেম্বর 2025 রাহুর নক্ষত্র পরিবর্তন। রাহু দেবগুরুর নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে রাহুর নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে এসে অবস্থান করবে। আর এই শতবিশা নক্ষত্রে রাহু অবস্থান করে বসে থাকবে কম বেশি 2026-এর আগস্ট মাস পর্যন্ত। দীর্ঘ 8 মাসের কিছুটা বেশি সময় রাহুর এই নিজের নক্ষত্র অর্থাৎ শতবিশা নক্ষত্রে অবস্থান, তার যে প্রভাব সেটা কেমন পেতে চলেছে বা কি হতে হবে কি হবে না, এবং কোন কোন বিষয় একটু সাবধান থাকতে হবে এবং কোন কোন বিষয় অ্যাডভান্টেজ নিয়ে আসছে, এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, রাহু ষষ্ঠভাবে রাহু দিকবলী হয়ে থাকে এবং রাহুর ষষ্ঠভাবে অবস্থান কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট ভালো মানা হয়ে থাকে। তবে রাহু দীর্ঘদিন ধরেই যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছিল, আর রাহু এবং বৃহস্পতি যেহেতু দুটো ভিন্ন গ্রহ, ধর্মী বা ভিন্ন মতামতের অর্থাৎ ভিন্ন চিন্তাভাবনার গ্রহ, কাজেই এখানে কিন্তু গুরুচণ্ডাল যোগের যে প্রভাব সেটা চলছিল। তবে রাহু অবশেষে নিজের যে নক্ষত্র অর্থাৎ শতবিশা নক্ষত্রে অবস্থানে রাহু কিন্তু অনেকটাই নিজের নক্ষত্রে থাকার জন্য যে বল বা যে বলশালী হওয়ার কথা সেটা কিন্তু পূর্ণ পাচ্ছে। এবং ষষ্ঠভাবে রাহুর এই অবস্থান সেটা কিন্তু অনেক দিক থেকেই কন্যার বিশেষ বিশেষ কিছু বিষয় কিন্তু ডেভেলপ হবে, যার মধ্যে কন্যার ষষ্ঠ ভাব থেকে, যেহেতু আমরা সবার প্রথমে শত্রু বা শত্রু ভাব হিসাবে আমরা মেনে থাকি, তাই শত্রুতার জায়গা বা শত্রু পরাজিত হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই সময়টি অর্থাৎ 23শে নভেম্বরের পর থেকে শত্রু বিজয়ী হবেন, অর্থাৎ শত্রুর সাথে আপনি মোকাবিলা করে উঠতে পারবেন। এবং অফিস, ব্যবসাস্থল, কর্মস্থল সমস্ত জায়গায় শত্রু কিন্তু আপনার সাথে খুব একটা পেরে উঠবেন না। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে ষষ্ঠ হচ্ছে আমাদের কম্পিটিটিভ জায়গা। অর্থাৎ আপনি চাকরি সূত্রে হোক বা ব্যবসা সূত্রে হোক, এডুকেশান, ক্রিয়েটিভিটি জগৎ, খেলাধুলা, প্রত্যেকটা জায়গায় কম্পিটিশানে আপনি জয়লাভ করতে পারবেন এবং কম্পিটিশানে আপনি কিন্তু নিজেকে অনেকটা আগিয়ে নিতে পারবেন। এবং সবথেকে বড় বিষয় সেটা দেখা যাবে, আপনার যে কম্পিটিটর তিনি কিন্তু অনেকটাই আপনার থেকে পিছিয়ে পড়বে। অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে জয়লাভের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। রাহু ষষ্ঠভাবে থেকে সবার প্রথমে দেখা যাবে যে লোন বা ঋণের জায়গাটা কিছুটা নিয়ন্ত্রণ হবে। লোন বা ঋণ যে অতিরিক্ত চাপ সেটা কিছুটা রিলিফ পেতে দেখতে পাওয়া যাবে। তবে ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের হেলথ বা আমাদের শরীর স্বাস্থ্যের একটা জায়গা দেখা হয়। তাই বলা যেতে পারে এই সময় কিন্তু শারীরিক দিক থেকে কিছু সাবধান অবশ্যই কন্যাকে থাকতে হবে। এই সময় দেখা যেতে পারে যে আপনার শারীরিক কিছু সমস্যা বা কিছু এমন কিছু রোগ, সেগুলো কিন্তু আপনাকে যেই রোগগুলো দীর্ঘমেয়াদী রোগ, সেই ধরনের রোগ থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে। অর্থাৎ এই সময় শারীরিক ফিটনেসের দিকে নজর রাখতে হবে। এবং তার সাথে সাথে ষষ্ঠ ভাব যেহেতু মামার বাড়ি, তাই মামার বাড়ি সংক্রান্ত কোনো না কোনো একটি সমস্যার সাথে আপনাকে জড়িয়ে পড়তে পারেন বা সমস্যা আপনার জীবনে আসতে পারে মামার বাড়ি সংক্রান্ত। তাই এদিকটা একটু সাবধান থাকতে হবে। তবে চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়া, বিশেষ করে প্রাইভেট জব ক্ষেত্রে কিন্তু চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে। এবার রাহুর যে প্রথম যে দৃষ্টি সেটি পড়বে আপনাদের, অর্থাৎ রাহুর যে পঞ্চম দৃষ্টি সেটি পড়বে আপনাদের কর্মভাব, দশম ভাব। এবং এই কর্মভাবে রাহুর দৃষ্টি পড়ার সাথে সাথে দেখা যাবে যে বিশেষ কিছু কর্মক্ষেত্রে আপনার উন্নতি আসবে। যেমন বলা যেতে পারে, আপনি যদি আইটি, সফটওয়্যার বা যে কোনো টেকনিক্যাল লাইন নিয়ে আপনি যদি থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু ডেভেলপ বা উন্নতি দেখতে পাওয়া যাবে। আপনি যদি প্রাইভেট জব করেন, আপনি যদি কোনো রকম ফ্যাশন বা আপনি যদি ক্রিয়েটিভিটি জগতে অর্থাৎ গ্রাফিক্স, অ্যানিমেশান এই ধরনের কাজবাজ করেন, সেই ধরনের ক্ষেত্রেও ডেভেলপের একটা চান্স কিন্তু দেখতে পাওয়া যাবে। অন্যান্য দিকে চাকরির ক্ষেত্রে দেখা যাবে যারা বিশেষ করে মেডিকেল লাইন নিয়ে আছেন, অর্থাৎ মেডিকেল লাইন প্রফেশনালের ক্ষেত্রে মেডিকেল লাইন নিয়ে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট ভালো যাবে। তবে কর্ম পরিবেশ ক্ষেত্রে কিছু অনিশ্চয়তাও থাকছে। যেমন ধরা যাক,
আপনার কর্মপরিবেশে বা কর্মক্ষেত্রকে নিয়ে আপনি কিন্তু এই সময় একটু আনস্যাটিসফ্যাকশান ফিল করবেন। অর্থাৎ এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার অফিস কলিগ বা আপনার বস তাদের সাথে হয়তো মতপার্থক্য হতে পারে। অনেক সময় দেখা যাবে কিছু ক্ষেত্রে আপনার কিন্তু অতিরিক্ত বলা যেতে পারে যে চঞ্চলতা বা মনের অস্থিরতার জন্য কাজের অমনোযোগী হওয়া এরকম কিছু সমস্যা আসতে পারে। তবে টেকনিক্যাল লাইন, ইলেকট্রনিক্স লাইন এবং গবেষণা রিলেটেড এই ধরনের জায়গায় কিন্তু উন্নতি আসবে এবং প্রাইভেট জবের প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি এই সমস্ত জায়গায় যে কোনো গবেষণা বা যে কোনো গুপ্ত সংস্থায় যদি আপনি কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ডেভেলপ অবশ্যই আসবে। তবে এই সময় একটা জিনিস দেখা যাবে যে শত্রুতা যদি কর্মপরিবেশে থেকেই থাকে, অনেক সময় দেখা যায় কর্মপরিবেশে প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই সময়টি একটা ভালো দিক যে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা প্রচণ্ড পরিমাণে বাড়তেও দেখা যাবে। এই সময়টি কিন্তু রাহু কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে, আবার দেখা যাবে যে আপনাকে জয়লাভ করার জন্য কিন্তু রাস্তা বার করে দিচ্ছে। তো এই ধরনের দু ধরনের কিন্তু একটা সম্ভাবনা কন্যার ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে। এবং কন্যার ক্ষেত্রে রাহুর যে আরেকটি দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি সেটি পড়বে আপনার রাশির দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে। এই ব্যয়ভাবে রাহুর যে দৃষ্টি অর্থাৎ পূর্ণ দৃষ্টি এটা কিন্তু ব্যয়টা কিছু ক্ষেত্রে অহেতুক ব্যয় হতে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনাকে যথেষ্ট খরচের জায়গাটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনি কিন্তু অহেতুক কারণে খরচ করতে পারেন বা অহেতুক খরচ হতে দেখতে পাওয়া যাবে এবং কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আপনার গাফিলতির জন্যে আপনার কোনো একটা মূল্যবান জিনিস সেটি হারিয়ে গেল বা মূল্যবান কোনো একটি জিনিস আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে, এরকম কিছু কিন্তু সম্ভাবনা হবে। তাই এই জায়গার থেকে একটু সাবধান থাকতে হবে। এবং সবথেকে মেন যেই বিষয়টি বাবা বা বাবার হেলথ, যারা বাবার সাথে কাজ করছেন বাবার জায়গায় কিন্তু বাবার হেলথের উপর একটু বেশি নজর রাখতে হবে। এছাড়াও আরেকটা জিনিস সবথেকে মেন যেটা দেখা যাবে, রাহুর যে মেন দৃষ্টি অর্থাৎ রাহুর নবম দৃষ্টি সেটি পড়বে আপনার ধনভাব অর্থাৎ অর্থভাবে। এই অর্থভাবে যে রাহুর দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি আপনার সেকেন্ড হাউসে, সেটি কিন্তু আপনার অর্থের যোগান তৈরি করবে। অর্থাৎ এই সময়টি কিন্তু অর্থের জায়গাটা হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে, আবার খরচের জায়গাটাও তৈরি হবে। এই সময় দেখা যাবে যারা কিছু এক্সটার্নাল সোর্স থেকে ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তিযোগ দেখা যেতে পারে। তবে ফিনান্সিয়াল জায়গায় খুব একটা সমস্যা নেই। তবে এই সময় আপনার মধ্যে কিন্তু একটি লোভ কাজ করতে পারে শর্ট উপায়ে অর্থ উপার্জন করা। অর্থাৎ কিছু অর্থ আপনি সঞ্চয় করে রেখেছেন, সেই অর্থ কোনো প্রলোভনে পা দিয়ে কোনো ফাটকায় আপনি ইনভেস্ট করলে সে টাকা কিন্তু আপনার চোট যেতে পারে। অর্থাৎ লোভে পড়ে যদি টাকা যদি আপনি কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা আছে। তাই লোভ বা বাড়তি রিস্ক নিয়ে লোভের বসে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এবং সবথেকে বড় যেটা মাথায় রাখতে হবে, রাহু ফাটকা দেয়, রাহু কিন্তু আবার নিয়েও নেয়। যেহেতু শনিদেব এই সময় আপনার সেকেন্ড হাউসে কিন্তু তার একটি দৃষ্টি অর্থাৎ শনিদেব যেহেতু আপনার রাশির সপ্তমভাবে রয়েছে এবং শনির একটি প্রভাব আপনার রাশিতে রয়েছে এবং যে ষষ্ঠভাবে এই যোগটিতে রয়েছে সেই ষষ্ঠভাবের মালিকও শনি। তাই আপনি যদি কোনো রকম লোভে বা প্রলোভনে পা দেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। দেখুন সেকেন্ড হাউসে রাহুর দৃষ্টি কথাবার্তার জায়গায় একটি নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি করে দেয়। অর্থাৎ কথাবার্তার জায়গায় কিছু ক্ষেত্রে আপনি রেগে গেলে আপনার কথার ব্যালেন্স হারাতে পারেন। অর্থাৎ রেগে গিয়ে কথাবার্তার জায়গায় কিন্তু ভুলভাল কথাবার্তা বলে ফেলা বা একটুখানি বাজে রূঢ় কথাবার্তা বলা এরকম কিছু সমস্যা আসতে পারে। তাই কথাবার্তার জায়গায় রাগের মাথায় যখন আপনি কিছু বলছেন আপনার কথাবার্তার জায়গায় নজর দেবেন। তবে রাহু সেকেন্ড হাউসের যে নবম দৃষ্টি এটা কিন্তু খুব চতুরতার সাথে কথা বলার একটা মানসিকতা তৈরি করে। অর্থাৎ আপনি খুব চালাকির সাথে যে কোনো কাজ, অর্থাৎ আপনি যদি মার্কেটিং লাইনে থাকেন অর্থাৎ যারা মার্কেটিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি বিশেষ করে কথাবার্তার জন্যে কিছু কিন্তু কাজ হাসিল হবেন। যারা কথা বিক্রি করে খান তাদের জন্য সময়টি ভালো। তবে এখানে যারা যেহেতু 10th এবং সেকেন্ড হাউস রাহুর যেহেতু প্রভাব রয়েছে, তাই যারা বিনোদন জগৎ বা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব
বা ফেসবুক এই সমস্ত প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, অর্থাৎ রিলস, ইউটিউব ভিডিও এই ধরনের যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা এবং নিজের চ্যানেলকে বা নিজের কন্টেন্টকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়া এবং প্রতিদ্বন্দ্বী যে কোনো প্ল্যাটফর্মে থাকে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তারা জানে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এখানে আছে। তাই এই জায়গাটাও কিন্তু আপনার অনেকটা কিন্তু আপনি আগিয়ে নিতে পারবেন। তাই এই সময় বলা যেতে পারে অনলাইন জগৎ, সোশ্যাল মিডিয়া, কেন রাহু এই সমস্ত জগতের কারক, তাই এই সমস্ত জায়গায় আপনার কাজ কিন্তু আপনাকে সাফল্যর দিকে এগিয়ে নিয়ে যাবে। ওভারঅল যদি বলা যায়, রাহু আপনাকে কিন্তু স্পেসিফিক দিকে কিন্তু ডেভেলপ অবশ্যই দেবে। তবে অর্থনৈতিক দিকে একটু সাবধান থাকতে হবে, ব্যয়ের মাত্রা কমাতে হবে, শারীরিক দিক থেকে আপনাকে কিন্তু ফিটনেস বজায় রাখতে হবে এবং খাওয়া দাওয়ার দিকে বিশেষ করে নজর রাখতে হবে। এবং আপনার যদি শারীরিক দিক থেকে যদি আপনি দুর্বল থাকেন, দীর্ঘদিন ধরে কোনো একটি শারীরিক অসুস্থতায় ভুগছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মেডিকেল চেক আপের মধ্যে থাকতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ষষ্ঠভাবে রাহু, এটা কিন্তু মহিলাদের মহিলাদের যে গাইনো প্রবলেম সেটা তৈরি করে। তাই মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের গাইনো যে কোনো প্রবলেম আসতে পারে। তাই এই জায়গাটা কিন্তু আপনার যদি কোনো উপসর্গ বা কোনো কিছু যদি আপনাকে ভোগায়, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিন এবং অবশ্যই আপনি কিন্তু চিকিৎসা করুন। এবং সবথেকে বড় যেটা দেখা যায় যে ষষ্ঠভাবে এই উচ্চস্থ অর্থাৎ পাওয়ারই রাহু, এবং তার সাথে সাথে বলা যেতে পারে যে রাহু নিজের নক্ষত্রে অবস্থান, এটা কিন্তু আপনার মধ্যে কম্পিটিশান বা প্রতিযোগিতার জায়গায় জয়লাভ করতে সাহায্য করবে। ওভারঅলভাবে খারাপ ভালো দুটো নিয়েই রাহুকে নিয়ে আলোচনা করলাম। অনুষ্ঠান আজকে আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।